আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ছেলেমেয়েরা আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা একটা লেকচার নেই, জটিল কিছুই না, খুব সহজ লেকচার, এবং সেটা হচ্ছে অ্যালকেন জৈব যৌগের নামকরণগুলো আমরা জানবো। দেখি আমরা লেকচারের নাম দিয়েছি 5.1। আসলে অ্যালকেন শুধু হাইড্রোকার্বনকে ঘিরে যে অ্যালকেন, তাদের এখানে 10টা টাইপের বলতে গেলে যৌগ আমি দিয়েছি আর কি। টাইপ বলতে তেমন কিছুই না, আসলে বিভিন্ন ক্যাটাগরির জৈব যৌগ অ্যালকেনের মধ্যে পড়ে সবাই। তো আমরা একটুখানি দেখি, এবং আন্তর্জাতিক সিস্টেমের নামকরণ আজকে থেকে শুরু হচ্ছে। বেশ কয়েকটা লেকচার তোমরা পাবে আর কি, চিন্তা করার কিছু নাই, সহজ, ভেরি সিম্পল। তো এখানে আমরা দেখি ইউপ্যাক সিস্টেম বা আন্তর্জাতিক সিস্টেম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আমরা আগে দেখেছিলাম। এবং এই ছকটা তোমরা আগেও দেখেছো, আমি বলেছিলাম সেখানে এরকম একটা কথা যে আমার এই চার্টটা সব জায়গায় কাজে লাগবে, আন্তর্জাতিক পদ্ধতিতেও কাজে লাগবে, আমরা কিন্তু বলেছিলাম সেখানে। এবং কার্বনের সংখ্যার উপর ভিত্তি করে হাইড্রোকার্বনের অংশের নাম কেমন হয় সেটা আর কি। এক কার্বনের ক্ষেত্রে মিথ, দুই কার্বনের ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, এগুলো আমরা দেখেছিলাম লেকচার 3-তে। এবং সেখানে অ্যালকাইল মূলকের নামকরণ যখন জানার চেষ্টা করেছিলাম সেখানে ছিল। তো এখানে অ্যালকেন যোগের যদি আমরা নামকরণ করতে চাই, সেক্ষেত্রে কি করতে হবে? জাস্ট এন যোগ করতে হবে, আর কিছুই না। এন যোগ করলেই আমার সেক্ষেত্রে অ্যালকেন জৈব যৌগের নামকরণ হয়ে যায়। যেমন 10 কার্বন যদি হয়, প্রোপ যোগ এন, প্রোপেন। অ্যালকিনের ক্ষেত্রে আলাদা, ইন, আইন আলাদা হিসাব আছে। ডাবল বন্ড, ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা আজকে জানার চেষ্টা করবো। 5.1 নাম দিয়েছি অ্যালকেন জৈব যৌগের নাম, শুধুমাত্রই হাইড্রোকার্বনের অ্যালকেন, কোনো ফাংশনাল গ্রুপ না। আমি সব আলাদা আলাদা করে দিয়েছি, ছোট ছোট লেকচার, যাতে বুঝতে সুবিধা হয়। আমরা একটুখানি চলে যাচ্ছি। আমি বলেছি টাইপ অ্যালকেন, এই জৈব যৌগের নামকরণ জানার জন্য আমি 10টা টাইপের এক্সাম্পল নিয়েছি। আমি আবারও বলতেছি, শুধুমাত্র হাইড্রোকার্বন, কোনো ফাংশনাল গ্রুপ না। এবং এখানে সবগুলো এক একটা টাইপ এক এক ধরনের আর কি। আমরা বুঝতেই পারছি যে জৈব যৌগের প্যাটার্ন গুলো ডিফারেন্ট ডিফারেন্ট আর কি। প্রত্যেকটা 10টা এক্সাম্পল আমরা চিন্তা করতে পারি 10 রকমের, তাহলে সবগুলো কাভার হয়ে যায়। তবে আন্তর্জাতিক সিস্টেমের নামকরণের ক্ষেত্রে রুলস রেগুলেশন মুখস্থ করার কিছুই নাই, ভেরি সিম্পল। জাস্ট আমরা এগুলো খেয়াল করলেই রুলস রেগুলেশন গুলো অটোমেটিক্যালি চলে আসবে। রুলস রেগুলেশন মুখস্থ করতে হয় না। যেমন এরা বলেছে এরকম যে, হ্যাঁ, তুমি যখন অ্যালকেন যৌগের নামকরণ করতে যাবা আন্তর্জাতিক পদ্ধতিতে, ডেফিনেটলি তোমাকে কি করতে হবে? ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য লংগেস্ট কন্টিনিউয়াস চেন, একটানা দীর্ঘস্টিকল খুঁজে বের করতে হবে। এই আমরা অ্যালকেন যৌগটার দিকে যদি তাকাই, দেখতে পাই তার 3টা প্রান্ত, নাম্বার 1, 2, 3, 3টা প্রান্ত আছে। আমার কাজ হলো যে কোনো এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত এক টানা দিতে হবে। কার্বনকে আমরা কাউন্ট করবো কোন দিকে গেলে বেশি দীর্ঘ শিকল পাওয়া যায়। যেমন 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 1, 2, 3, 4 কার্বন হচ্ছে ম্যাক্সিমাম। তাহলে 4 কার্বনের বেশি আমি এখানে অ্যালকেন পাচ্ছি না, একটানা দীর্ঘ শিকল। তাহলে আমরা পাচ্ছি এখানে 4 কার্বনের দীর্ঘ শিকল, এবং 4 কার্বন মানে হচ্ছে বিউট যোগ এন, কারণ এটা অ্যালকেন, বিউটেন। মজার কাহিনী, এখানে আমরা দেখতে পাচ্ছি এর বাইরে যারা থাকবে আমরা এটাকে বলে থাকি প্যারেন্ট অ্যালকেন। 4 কার্বনের অ্যালকেন, এটা হচ্ছে প্যারেন্ট অ্যালকেন। এর বাইরে যারা থাকবে প্রতিস্থাপক, যারা সাবস্টিচুয়েন্ট বা চাইল্ড, আমরা বলে থাকি এদেরকে। এবং সেকেন্ড কথাটা হলো এবার আন্তর্জাতিক পদ্ধতি, যে কোন দিক থেকে নাম্বারিং করব। এই প্যারেন্ট অ্যালকেনকে অবশ্যই নাম্বারিং করতে হবে। নাম্বারিং এর জন্য সে নিয়মটা হচ্ছে এরকম যে এই চাইল্ড বা এই প্রতিস্থাপক যে প্রান্ত থেকে কাছে, ওই দিক থেকেই ওই কার্বনটাই 1 নাম্বার কার্বন হবে বা গণনা শুরু হবে। যেমন এই মিথাইলটা এই প্রান্ত থেকে কাছে 1, 2, 2 নম্বরে ঝুলতেছে, বাট এখান থেকে হলো 1, 2, 3 নম্বরে ঝুলতেছে। 3 নম্বরের প্রতিস্থাপক সহ বাম দিক থেকে নাম্বারিং করতে হবে। এটা 1 নাম্বার কার্বন, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 4 কার্বনের অ্যালকেন। আবার এখানে বলতেছে তুমি যখন ইউপ্যাক সিস্টেমে, আন্তর্জাতিক সিস্টেমে নাম বলতে যাবা, তখন
প্রথম কথা হচ্ছে দীর্ঘ শিকল খুঁজে বের করা, দ্বিতীয় কথা হচ্ছে নাম্বারিং করা, 3 নম্বর কথা হচ্ছে চাইল্ড কোন দিক থেকে আছে না আছে সেদিক থেকে নাম্বারিং করা। তারপরে বলতেছে তুমি যখন নামকরণ করতে যাবা তখন তোমাকে প্রতিস্থাপকের নাম আগে বলতে হবে। এটা হচ্ছে আমার প্যারেন্টাল কেন, মাদারাল কেন আমরা এরকম বলি। এবার মাদার লাভস এ চাইল্ড, তো চাইল্ডের নাম, চাইল্ডকে যেহেতু মা বেশি ভালোবাসে, চাইল্ডের নামটা আগে বলে নিতে হবে। কত নম্বরে মিথাইল মূলক আছে? 2 নম্বরে, অতএব বলতে হবে 2 মিথাইল 4 কার্বন বিউট যোগ এন, বিউটেন, তবে অ্যাটাচড ফর্মে, নট ডিটাচড ফর্ম, বিউটেন। আমরা কিন্তু আলাদা করতে, কোনো বই আলাদা করে লিখেছে, নট কারেক্ট, একসাথে লিখতে হবে এবং মাঝখানে একটা হাইফেন দিতে হবে। এটা আমার কথা না, এটা ইউফ্যাক আন্তর্জাতিক সিস্টেমের কথা। 2 হাইফেন, এটা হয়ে গেল মিথাইল বিউটেন। আবার এক্ষেত্রে আমরা দেখি সবগুলো কথা এখন ঘুরপাক খাবে। আমি টাইপ দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এক একটা এক এক রকম এক্সাম্পল। কথাগুলো আবার একই রকম, লংগেস্ট কন্টিনিউয়াস চেইন, দীর্ঘ শিকল খুঁজে বের করতে হবে। প্রান্ত আছে এখানে 3টা, আমরা গণে দেখব কোন দিক থেকে বেশি দেখা মিলে কার্বনের। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, এই দিকে গেলে আমার 5 কার্বনের দেখা মিলে, অতএব এটাই হবে আমার মাদার অ্যালকেন। লাইক এরকম, এটি হচ্ছে আমার মাদার অ্যালকেন। এর বাইরে যারা আছে তারা হবে এখানে প্রতিস্থাপক। এখন নাম্বারিং করার ক্ষেত্রে আমার যেহেতু মাদার অ্যালকেনটা এরকম হয়ে গেল, ঘুরে গেল, অসুবিধা নাই, দেখতে হবে আমার এই চাইল্ডটা কোন দিক থেকে কাছে। আসলে এখান থেকেও 3 নম্বরে 1 2 3, এখান থেকেও 1 2 3, 3 নম্বরে পড়তেছে আমার মিথাইল গুলো। ফলে যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই হয়। নাম্বারিং করতে হবে, এটা আমার কথা না, আন্তর্জাতিক সিস্টেমের কথা। 3 4 5 আমি আগেই বলেছি, আগে প্রতিস্থাপকের নামগুলোকে বলে নিতে হবে এবং অবশ্যই অ্যালফাবেটিক্যাল অর্ডারে যদি একাধিক প্রতিস্থাপক থাকে। আমরা পরে এক্সাম্পল পাবো। মিথাইল আছে কত নম্বরে? 3 নম্বর, 3 হাইফেন মিথাইল, তারপরে 5 কার্বন, পেন্ট যোগ এন, পেন্টেন হয়ে গেল পেন্টেন। আমি আগেবারও বলতেছি যে এটা অ্যাটাচড ফর্মে, নট ডিটাচড ফর্ম, একসাথে লিখতে হবে। এটা একটা কথা, একটা নাম, ভুলে গেলে চলবে না, হাইফেন অবশ্যই দিতে হবে। হয়ে গেল। আমরা 3 নম্বর এক্সাম্পল একটু ঘুরে আসি, দেখি তো কি অবস্থা। ডিফারেন্ট, আমি আগেই বলেছি টাইপ বলতে কিছু নেই, ডিফারেন্ট এক্সাম্পল অ্যালকেনের জন্য ডেফিনেটলি এটা হাইড্রোকার্বনের কথা কিন্তু আমরা বলতেছি। এবার একই নিয়মে কোন দিক থেকে কাউন্ট করব? 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 5, 1 2 3 4, 5 কার্বন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত গেলে সব চাইতে বেশি কার্বনের দেখা মিলে 5টা, অতএব সেটাই হবে আমার মাদার অ্যালকেন আর প্যারেন্ট অ্যালকেন। সেখানে পেন্ট যোগ এন, পেন্টেন। তো এইদিকে গেলে তো আমি পাচ্ছি না, সোজা পথে যদি 5টা পেয়ে গেলে আমরা সোজা পথেই নিতাম, সহজ হয়। তো আমরা দেখতেছি এদিকেই 5 কার্বনের দেখা মিলে, অর্থাৎ এটি হচ্ছে আমার মাদার অ্যালকেন অর প্যারেন্ট অ্যালকেন। এর বাইরে যারা থাকবে তারা হচ্ছে শাখা, প্রতিস্থাপক, সাবস্টিটিউয়েন্ট অর চাইল্ড, যেভাবে যে বলে। নাম্বারিং করার ক্ষেত্রে আবার একই কথা, যেদিক থেকে আমার কোনো চাইল্ড কাছে আসছে, তো এই চাইল্ড গুলো তো আমার আসলে এই একটা কার্বনেই আসছে, এখান থেকে কাউন্ট করলে 1 2 3, 1 2 3, দুই দিক থেকে সমান সব, অতএব আমরা যে কোনো একদিক থেকে নাম্বারিং করলেই কারেক্ট। সো 1 2 3 4 5। 3 নম্বরে দুটো মিথাইল আছে, 3 কথাটা দুইবার লিখতে হবে। ব্যাপারটা হচ্ছে 3 কমা দিতে হবে অবশ্যই, 3 3 ডাই মিথাইল। আমি আবার বলতে চাচ্ছি এগুলো সবই অ্যাটাচড ফর্ম, ট্রাই ডাইমিথাইল, তারপর হচ্ছে পেন্ট যোগ এন, পেন্টেন হয়ে গেল। 3 নম্বর কার্বনে দুটো মিথাইল, 3 3 দুইবার বলতে হয়, 3 3। একই কার্বনে যদি 3টা থাকে তাহলে 3 বার বলতে হবে, 3 3 3। আবার দুটো মিথাইল আসছে, ডাই মানে দুটো মিথাইলকে বোঝাচ্ছে ডাই মিথাইল, মানে মনে হচ্ছে যে অনেকগুলো মিথাইল হয়ে গেল, আসলে এরকম না, ডাই মানে দুটো বোঝাচ্ছে, মিথাইল তো মিথাইল। আবার 3 3 বলার উদ্দেশ্য হচ্ছে আমার কার্বন 5টা কোন কার্বনে আছে সেটা বোঝানো হচ্ছে। এটা আসলে কমা দিতে হবে একাধিক সংখ্যার মাঝখানে, লাস্টেটার সাথে হাইফেন।
মাঝখানে কোনো সংখ্যা ঢুকে গেলে ওই সংখ্যা দুই পাশে হাইফেন, আর মাঝখানে যতগুলো সংখ্যা থাকবে কমা দিয়ে লিখতে হবে। এই তো হয়ে গেল, ফাইন। আবার এটা যদি আমরা চিন্তা করি 4 নম্বরে চলে যাচ্ছি একটুখানি। হ্যাঁ, 4 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি আমার একই নিয়ম বারবার ঘুরপাক খাচ্ছে, নতুন কিছু না, মুখস্থ করার দরকার নাই, নিয়ম অটোমেটিক্যালি চলে আসছে। ফার্স্ট অফ অল আমরা দেখব দীর্ঘ একটানা শিকল কোন দিকে বেশি কার্বনের দেখা মিলে। 1 2 3 4 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 5-এর বেশি দেখা মিলে না। সোজা পথে যদি ম্যাক্সিমামটা পাওয়া যায় আমরা চেষ্টা করব সোজা পথে নেওয়া, তাহলে নামকরণটা সহজ হয়ে যায়। তাহলে আমরা দেখতেছি সোজা পথে তো আর নেওয়া যাচ্ছে না, একটা চলে গেছে সাইডে, ফলে আমরা ওইদিকে এই মিথাইলটা এইদিকেও থাকতে পারতো, আমি ইচ্ছা করে দিয়েছি এটা। নাম্বারিং করার ক্ষেত্রে আমি আবারও আগের নিয়মে চলে যাচ্ছে যে আমার এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত, কোন প্রান্ত থেকে শাখা কাছে শাখা দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আমরা একটু ভালো করে খেয়াল করি তাহলেই চলবে। নাম্বারিং করার ক্ষেত্রে বলেছি যে আমার ব্রাঞ্চ গুলো যে প্রান্ত থেকে কাছে, এই প্রান্ত এটা একটা এবং এটা এই বক্স করে দিয়েছে, এটা আমার মাদার অ্যালকেন প্যারেন্ট অ্যালকেন। সো এখান থেকে আমার আছে 2 নম্বরে পড়তেছে এটা মিথাইল, তাহলে এই প্রান্ত এদিক থেকে তো আমার কাছে পড়তেছে শাখাগুলোতে, এটা অবশ্যই 1 নম্বর, এটা 2 নম্বর, এটা হচ্ছে 3, এটা হলো 4, এটা হলো 5। এবার চাইল্ড হয়ে গেছে 2 রকমের, প্রতিস্থাপক 2 টাইপের, একটা হচ্ছে মিথাইল আর একটা ইথাইল। কাকে আগে বলবো কাকে পরে বলবো, আমি আগেই বলেছি ইথাইল বানান শুরু হয়েছে ই দিয়ে, মিথাইল বানান শুরু হয়েছে এম দিয়ে, ফলে অ্যালফাবেটিক্যাল অর্ডার মাস্ট বি ফলোড। তোমাকে অ্যালফাবেটিক্যাল অর্ডার অবশ্যই মানতে হবে, এটা আমার কথা না, আন্তর্জাতিক সিস্টেমের কথা। অতএব ইথাইলের ই ফার্স্ট লেটার ই, তাহলে ইথাইলকে আগে বলতে হবে। মিথাইলের এম, এম পরে আছে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এম এম মানে পরে। কত নম্বরে আছে আমার ইথাইল মূলক? 3 নম্বরে বলে নিতে হবে 3 হাইফেন ইথাইল। আমি 12 বলি, কোন সংখ্যা লেখার পরে হাইফেন, তারপরে ইথাইল। মিথাইল দেখতেছি দুটো আছে, একটা 2 নম্বরে একটা 3 নম্বরে, এই কারণে আমাকে লিখতে হচ্ছে 2,3 ডাই মিথাইল, মিথাইল। তারপর হচ্ছে 5 কার্বন, যেহেতু পেন্ট যোগ এন, পেন্টেন হয়ে গেল। তবে এটা কিন্তু আমার জায়গা হলো না, এই কারণে আমি নিচে লিখেছি, বাট এটা একসাথে। মাঝখানের সংখ্যা যতগুলো থাকুক কমা দিয়ে যাবে, 2 পাশে অবশ্যই হাইফেন, আদারওয়াইজ সম্পূর্ণ 0, কোনো নাম্বার পাওয়া যাবে না। বিশেষ করে ভর্তি পরীক্ষায় তো কঠিন অবস্থা, যে কোনো পরীক্ষায় নামকরণের ক্ষেত্রে আমার কোনো নাম্বার পাওয়া যাবে না। ওকে, হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি আরেকটা দেখাবো এক্সাম্পল। 5 নম্বর এক্সাম্পলটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা বুঝতে পারছি। দেখি আগে আগে দীর্ঘ শিকল খুঁজে বের করি, কোন দিক থেকে 1 2 3 4 5 এর বেশি হচ্ছে না, বড় দেখি। সো আমার এটা হচ্ছে মাদার অ্যালকেন। কোশ্চেন কোন দিক থেকে, আমি বাকিগুলো হচ্ছে আমার চাইল্ড বা প্রতিস্থাপক, কোশ্চেন হলো কোন দিক থেকে নাম্বারিং আমি করব। ফাইন। অনেকের মনে হচ্ছে যে স্যার এদিকে চাইল্ড বেশি, বাচ্চা কাচ্চা বেশি, মানে এই পাশে প্রতিস্থাপক বেশি আছে, অতএব এই পাশ থেকে নাম্বারিং হবে কারণ সংখ্যা বেশি। হ্যাঁ, এটা কিন্তু মানে যদি এভাবে কেউ চিন্তা করি, এটা নামকরণ কারেক্ট হয়ে যায়, বাট রুলস রেগুলেশন ফলো করে না, এটা ছাড়া আন্দাজে কারেক্ট হয়ে গেছে, বাট নট লাইক দ্যাট। গ্রামারটাকে আমি বলে দিচ্ছি। নাম্বারিং যদি আমি এই পাশ থেকে করি তাহলে 2 নম্বর কার্বনে 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে 2 নম্বর কার্বনে আছে 2টা মিথাইল, আর এখানে 1 2 3 4, 4 নম্বরে একটা মিথাইল, তার মানে সংখ্যাগুলো হচ্ছে 2 2, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4। এই 3টা জায়গায় মিথাইল, ট্রাইমিথাইল তো আমরা বলবোই, ঠিকই আছে, কারণ মিথাইল দুটো, এখানে একটা, 3টা। 2 নম্বরে 2টা 2 2, 4 নম্বরে একটা 4 1 2 3 4। যদি আমি বাম দিক থেকে নাম্বারিং করি তাহলে এরকম সংখ্যা পাওয়া যায়। আবার যদি এই পাশ থেকে নাম্বারিং করি 1 2 3 4, 4 নম্বরে তখন 2টা মিথাইল হয়ে গেল, 4 4 ডাইমিথাইল হয়ে যায়। এদিক থেকে নাম্বারিং করলে হয় 2 4 4। যদি ডান দিক থেকে নাম্বারিং করি, কারণ আমি বলেছি যে প্রান্ত থেকে শাখা কাছে সেদিক থেকে নাম্বারিং করতে হয়। এই প্রান্ত থেকে 2 নম্বরে, এই প্রান্ত থেকেও 2 নম্বরে, দুই দিক থেকে তো সমান দূরত্ব আছে।
এই ক্ষেত্রে এই গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট, ফাংশনাল গ্রুপে কিন্তু এই গ্রামারটা কাজে লাগানো যাবে। আমি কানেক্ট করতে হবে তোমাদেরকে, আমি যে কথা বলতেছি এটার সাথে কানেকশন তোমরা ডেফিনেটলি পাবে। তো এই ক্ষেত্রে কোনটা কারেক্ট, হুইচ ওয়ান ইজ রাইট, দ্যাট ইজ বাম দিক থেকে নাম্বারিং করব নাকি ডান দিক থেকে করব। বাম দিক থেকে নাম্বারিং করলে যে সংখ্যাগুলো পাওয়া যায় এই সংখ্যাগুলো যোগফল হচ্ছে 8, ডান দিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 এই সংখ্যাগুলো যোগফল হচ্ছে 10। মনে রাখবে সংখ্যার যোগফল যেদিক থেকে কম সেদিক থেকেই নাম্বারিং হবে এবং সেই নামটাই কারেক্ট নেন। এটি হচ্ছে আবার আন্তর্জাতিক সিস্টেমেরই কথা, আমার কোনো কথা না। অতএব এটা হচ্ছে ভুল। তার মানে নামটা কেমন হবে, এদিক থেকে নাম্বারিং 1 2 3 4 5, তার মানে হচ্ছে 2 2 4 ট্রাইমিথাইল। কারণ আমরা বুঝতেই পারছি যে মিথাইল হয়ে গেছে 3টা, তবে 2 নম্বরে 2টা, 2 2, 4 নম্বরে 1টা। ট্রাইমিথাইল 5 কার্বন পেন্ট যোগ এন পেন্টেন। এটা আবার একটু আলাদা পেয়ে গেল কারণ জায়গা নাই আমার বোর্ডের এখানে। অ্যাটাচড ফর্মে আমরা এ পর্যন্ত রাখছি লেকচারটাকে। এটা আমরা 5.1 পর্যন্ত রাখলাম লেকচারটা। লেকচার 5.2 দ্যাট মিন্স আবার অ্যালকেনের বাকি 5টা এক্সাম্পল নিয়ে কথা বলবো। এগুলো একটু ডিফারেন্ট কনসেন্স ফর্মে থাকে অনেক সময়, আবার সাইক্লিক অ্যালকেনও আছে। আমরা নেক্সট লেকচারে দেখে নেব আর কি। অবশ্যই এ পর্যন্ত আজকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থেকো ছেলেমেয়েরা।